যার সঙ্গে গৌর সোনার তুলনা করা যায়। আবার কি বলছে মা? আবার বলছে প্রীতি মূরতি ধরু স্বরূপ আপনা। কি বাবা প্রীতির মূরতি হয় নাকি? কি মায়েরা প্রীতির মূরতি হয়? আচ্ছা প্রীতি কাকে বলে গো? হরিবল হরিবল। প্রীতি কথার অর্থ হলো প্রেম অথবা ভালোবাসা। কি মা ওই ভালোবাসার কি মূরতি হয় গো? প্রেমের কি মূরতি হয়? কিন্তু মহাজন বললেন আজ আমার গৌর হরি প্রীতির মূরতি ধরেছে। এই প্রীতিটা কখন হয়, কার সঙ্গে হয়? এই প্রীতিটা হয় ভক্ত আর ভগবানের। বিজয় চণ্ডীদাস তার প্রার্থনা পদে বললেন নয়নে নয়নে বানভোর শনে তাহে উপজিল পিনি, হৃদয়ে হৃদয়ে প্রেমালিঙ্গনে তাহে উপজিল ঋণী। আবার অধরে অধরে সুধারস পানে তাহে উপজিল তি। বিজয় চণ্ডীদাস কহে এই তিনয় অক্ষরে হইল প্রীতি। হইল এই প্রীতিটা হয় ভক্ত ভগবানের। এই মায়ার জগতেও প্রীতি আছে, আছে না? মায়ার জগতেও আমরা ভালোবাসা করি বাবা, কিন্তু সকল ভালোবাসাগুলো হলো স্বার্থের ভালোবাসা। কি মা তাই তো? একদিন না একদিন নষ্ট হয়ে যায়। পিতা পুত্রের ভালোবাসা যতদিন পিতার ধন আছে ঐশ্বর্য আছে ততদিন। স্বামী স্ত্রীর ভালোবাসা যতদিন দেহে যৌবন আছে ততদিন। একদিন না একদিন ওই ভালোবাসা নষ্ট হয়ে যাবে। কিন্তু মহাজন বললেন কোন ভক্ত যদি গুরুচরণ আশ্রয় করে আমার গৌর হরির সঙ্গে প্রীতি করতে পারে, ওই প্রীতি একদিন দুদিনে নষ্ট হবে না মা। ওই প্রীতিটা হবে জন্ম জন্মান্তরে। হ্যাঁ, তাই মহাজন বলছে দেখো দেখো গোড়ায় আমার ধরেছে মূরতি। ওই মূরতি খানা ধারণে করলেন আর মূরতি ধারণে করে দর্শন করলেন এই মধ্যাহ্ন বেলা। হ্যাঁ বাবা, আর এই মধ্যাহ্ন বেলাটাকে দর্শন করার সাথে সাথে গৌর হরি কি করছে দেখো দেখো। ও গো মাঝরি নয় আজ গোরা সভাপতি দর্শনে ঝাঁপিয়ে মাঝদিন কাকে বলে বাবা? দিনের মধ্যভাগ দুপুর বেলা তাকে বলে মাঝদিন। আবার আমাদের আয়ুবেলার একটা সময় আছে যাকে বলে মাঝদিন। সেটা কোন সময়? সেটা হলো পূর্ণ যৌবন কাল। কি তাই তো? আর পূর্ণ যৌবন কালে আমার গৌর হরি তার পুরুষ স্বভাবখানা ত্যাগ করে নারী হলেন। কি মা তাই তো? আমার গৌর হরির বয়স যখন 24 বৎসর তখন তিনি নারী হলেন। কেন হলেন? জগৎকে নারী সাজাবার লাগে। কারণ প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। আমার প্রভু বলে না হেরিব তাহারি। নারীর আশাতে ভজন হবে না। কি বাবা হবে?
কি গো, নারী না সাজলে ভজন হবে? কারণ মা, এই মধ্যাহ্ন সময় জীবের ভজনের সময়, মরণের সময়। এই সময় জীব বাঁচে আবার মরে। কি মরে তো? কারো যদি বাঁচার আশা থাকে, কেউ যদি বাঁচতে চায়, হ্যাঁ, তাহলে কি করতে হবে মা? আমরা নিত্য নিত্য মরি, তো বাঁচার উপায়ও আছে, তাই না? যদি বাঁচার আশা থাকে তাহলে কি করবো গো? বলি, বাঁচা মানুষের সঙ্গ ধরো, বাঁচা মানুষের সঙ্গ ধরো, বাঁচা মানুষের সঙ্গ ধরো, বাঁচালে বাঁচাতে পারে, বাঁচা মানুষের সঙ্গ ধরো, বাচ্চা মানুষ হলেন আমাদের সদ্গুরু, তাই না? যিনি নিজে বাঁচেন আবার আমাদেরকে বাঁচানোর পথটা বলে দেন। আবার বাচ্চা মানুষ কে মা? মহাজন বললেন, কুণ্ডলিনী শক্তি জাগিয়ে পিতৃবস্তু রক্ষা করে, তিনি হলো বাচ্চা মানুষ। হ্যাঁ, কে গো বাবা? তো মহাজন বলছে, দেখো গৌর হরি নারী সাজছে, তোমরাও নারী সাজো। কি আসলে যে বাবাজিরা বসে আছেন, আপনারা কি নারী না পুরুষ গো? হ্যাঁ, কেউ কি পুরুষ নাকি? কি বাবা, আপনারা কি পুরুষ? সবাই নারী। সবাই নারী? কেউ আছে কি? হাত তোলো, পুরুষ থাকলে হাত তোলো। ও বলে পুরুষ। আচ্ছা, তুই যদি পুরুষ তাহলে আমাকে একটা পরীক্ষা দে তো, আমাকে একটা পরীক্ষা দে। শোন, ভগবান কৃষ্ণ বাল্যকালে কনিষ্ঠা অঙ্গুলিতে করে 7 দিন গিরি গোবর্ধন ধরে রেখেছিল। কি বাবা, রাখেনি? কি মা, রাখেনি? এই কনিষ্ঠা অঙ্গুলিতে 7 দিন গোবর্ধন ধরে রেখেছিল। আচ্ছা, তুই যদি পুরুষে হবি, ও মা, ও মাসি, একটা ইট এনে দাও তো, ধরে রাখুক। কিরে, পারবি? আচ্ছা, দে। পারবে না। এই যে এত যে পুরুষের বড়াই করলি, হ্যাঁ, পুরুষ হলো একমাত্র আমার রাধি রাধি শ্রী গোবিন্দ। আর আমরা সবাই হলাম নারী। নারী না সাজলে ভজন হবে না মা। কিন্তু আজকাল তো নারীরাই নারী সাজে না। কি বাবারা সাজবে কখন মা? কি সাজে গো? আপনাদের ফালাকিটাই আছে কিনা জানি না, দুলাল দোকানে, কিন্তু আমাদের বড় দোকানে অনেক, বুঝেছো? সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ভাববেন যে দাদা যাচ্ছে, পিছন থেকে ভাববেন দাদা, সামনে গিয়ে দাঁড়াবেন, হরিবল দাদা নয়, দিদি ভাই যাচ্ছে। হরিবল হরিবল। আগের দিনের মায়েরা, হ্যাঁ, স্বামী শ্বশুর ভাসুর সবাইকে মানত। এখন কি মানে মা? এখন বাড়ির বড় ভাসুর হয়ে গেছে বড়দা, মেজদা, ছোটদা, মাথারও এখন নাই হরিবল পর্দা। যাইনি তাই ও মা, কিন্তু আমার গৌর হরি আজ নিজে নারী হলেন কেন? রাধারানীর ভাব কান্তি বিলাস অঙ্গে গ্রহণ করলেন। যেদিন বৃন্দাবন লীলা, দাপুর লীলা শেষ, কলি আগত, সেদিন গোবিন্দ রাধারানীর কাছে চেয়েছিল, রাধে, এই শেষ রজনীতে তোমার কাছে আমি একটি জিনিস চাই, তুমি আমায় দেবে? রাধারানী বলল, বলো বন্ধু, তুমি আমার কাছে কি চাও? গোবিন্দ বলেছিল, দাও, তোমার ওই ভাব কান্তি বিলাসখানা তুমি আমায় দাও। আর ওই রাধারানীর ভাব কান্তি বিলাস নিয়ে নদিয়ায় গৌর এলেন। ওমা, তাই রাধারানীর ভাবে কান্তি বিলাস নিয়ে আজ নারী সেজে কি করছে? বলছে, আমি পূজা করিব হে, পূজা করিব হে,
রহস্য অর্থাৎ সুন্দর, রজ অর্থাৎ এই দেহখানা। দিবা মধ্যাহ্ন বেলায় আপন আপন গুরুচরণ আশ্রয় করে যার যার দেহ সুরাজের পূজা করো নিরজনে। একদিকে লীলা একদিকে জীব শিক্ষা, তাই না? আমার গৌর হরি নারী হয়ে আরো কি করছে দেখো দেখো। বাবা করে ধরি মশন মুখয়া পড়ে এতক্ষণ সবাই নবদ্বীপ লীলা আস্বাদন করেছি। এবার আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাবো, তাই না মা? জামালটা থাক, তাই না মা?